আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের কাজ হবে কেষ্টপুরের এই ফ্ল্যাটেই আমাদের কাজ হবে। আমরা ভেতরে যাব। এখানে আমরা ইউপিভিসি দিয়ে অনেক কিছু ইন্টেরিয়রে কাজ করব, কিচেন, আপনার ঠাকুরের ঘর, এছাড়াও কিছু ওয়ার্ডরোব, আরও অনেক কিছু করব। বেসিন আছে একটা। তো আমি ভেতরে গিয়ে দেখাবো আপনাদের কী কী কাজ করলাম। এই কিচেনটাকেই আমরা আজকে ডেকোরেশন করব। এখানে মার্বেল দিয়ে যে কিচেনের যে টেবিলটা করা আছে, এর নিচে আমরা কিছু বাস্কেট লাগাবো, এছাড়াও পাল্লা করব। আর উপরের দিকেও পুরো বক্স হবে। উপর দিক দিয়ে যে আপার বক্স হয় সেই আপার বক্স হবে। আর এই যে চিমনি পাইপটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে আছে। পুরো পাইপটাই কভার করে দেওয়া হবে, সাথে চিমনিকেও কভার করা হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর পুরোটাই কিন্তু ইউপিভিসি দিয়ে হবে, যেমন আপনারা জানেন আমরা যেমন করি। আর এখানে কিন্তু আমরা ইউপিভিসি, পিস্তা গ্রিন আর হোয়াইট এই দুটো কালার দিয়ে কিচেনটা করব। আমাদের কাজ মোটামুটি অনেকটাই হয়ে গেছে, আর অল্প একটু কাজ বাকি আছে। যে ঠাকুরের সিংহাসন সেটা একটু বাকি আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমরা কি কি করলাম। দেখুন, ফার্স্টে এখানে আমরা কিচেনটা দেখাচ্ছি আপনাদেরকে। কিচেনটা পুরো ইউপিভিসি দিয়ে হচ্ছে, আর কিচেনটার কালার দেওয়া হচ্ছে পেস্তা গ্রিন আর হোয়াইট। আপনারাও যদি আপনার বাড়িতে এরকম কাজ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন, একই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম অনেক কাজের নতুন আরও টিপস আপনারা পান। দেখতেই পাচ্ছেন কিচেনটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে কিন্তু আমরা মোট 5খানা বাস্কেট দিয়েছি। এছাড়াও দেখুন, এখানে একটা পাশেই একটা বেসিন করা হয়েছে। বেসিন, কাউন্টার বেসিনের যে মুখের যে ঢাকনাটা করে দেওয়া হচ্ছে, বেসিনটা করে দেওয়া হচ্ছে। এছাড়াও ওই পাশের ঘরে দেখুন, পাশের ঘরে এখানে একটা ওয়ার্ডরোব বানানো হয়েছে। এই ওয়ার্ডরোবটা কিন্তু কপি আর হোয়াইট এই দুটো কালার দিয়ে করা হয়েছে। আর আমরা যে ঠাকুরের সিংহাসনটা বানাচ্ছি সেটাও কিন্তু এখানেই করা হয়েছে। এই যে পাশেই করা হয়েছে, দেখছেন কাজ এখনও চলছে। এই ঠাকুরের সিংহাসনটাও কিন্তু ইউপিভিসি দিয়ে করা হয়েছে। আর যে কাটিংগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু ডাব্লিউবিসি বোর্ড দিয়ে করা হচ্ছে। তো আর এখানেও কিন্তু 3টে কালার ইউজ করা হয়েছে। ব্যাকে দেওয়া হচ্ছে অরেঞ্জ কালার, আর নিচে কপি কালার দেওয়া হচ্ছে, আর পুরো বডিটা সাদা। এইভাবে করা হয়েছে। কিচেনটার প্রথমেই একটা ছোট পাল্লা করা হয়েছে, আর পাল্লার পাশেই দেখুন এই যে একটা বাস্কেট, এটা কাটলারি বাস্কেট দেওয়া হয়েছে। আর কাটলারি বাস্কেটের নিচে দেওয়া হয়েছে একটা প্লেন বাস্কেট, আর এই প্লেন বাস্কেটের নিচে দেওয়া হয়েছে একটা থালি বাস্কেট। এইভাবে একই রোতে পরপর 3টে বাস্কেট দেওয়া হয়েছে। এখানে দুটো পাল্লা করা হয়েছে, আর দুটো পাল্লাতেই কিন্তু এয়ার পাসিং লাগানো হয়েছে। আর এর পাশে দেখুন আবার বাস্কেট করা হয়েছে। এখানে দুটো বড় বড় প্লেন বাস্কেট করে দেওয়া হয়েছে।
কারণ ওনাদের ডিমান্ড অনুযায়ী প্লেন বাস্কেটটাই বেশি ছিল, তো প্লেন বাস্কেটেই বেশি জিনিস রাখা যায়, সেই অনুযায়ী প্লেন বাস্কেট করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারাও যদি কম খরচে ভালো কিছু করতে চান, ভালো কিচেন একটা করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পিভিসি বা ইউপিভিসি দিয়ে করতে হবে। এটা বাজার চলতি প্লায়ের দিয়ে অনেক বেটার, এটা কিন্তু পচা গলার কোনো চান্স নেই। আর দেখতে পাচ্ছেন এই যে উপরে বাস্কেট, উপরের যে আপার বক্স করা হয়েছে সেটা এবার দেখানো হচ্ছে। তো দেখুন এইখানটায় পুরো উপর দিয়ে অনেক বড় একটা যে ওনাদের যে চিমনিটার যে আউটলাইনটা, যে ধোয়া বেরোনোর যে পাইপটা অনেকটা বড় ছিল, তো পুরোটাই কিন্তু বক্স করে ঢেকে দেওয়া হয়েছে। আর নিচে কিন্তু আমরা কাঁচের গ্লাস পাল্লাও করে দেওয়া হয়েছে, যে পাম্প পাল্লা করে দেওয়া হয়েছে। আমরা কেষ্টপুরে বিগত 2-3 দিন ধরে যে কাজটা করছিলাম শেষ হয়ে গেছে একটু আগে। তো শেষ হওয়ার পর আমি ওনাদের কাছ দিয়ে শুনে নেবো কিরকম লাগছে না লাগছে। আর এই যে কাকাবাবুর কাছ দিয়েই শুনবো, কারণ কাকাবাবুর ঠিক এই কাজটা ইউপিভিসি দিয়ে করানো নিয়ে একটা একটু ছিল, যে ওনার ডাউট ছিল। ওনার ঠিক মেন যে ব্যাপারটা, যে উনি এতদিন জানতেন যে এটা মানে হয়তো টয়লেটের ডোর, যেমন অনেকেরই ধারণা, ওনারও ঠিক সেরকম একটা ধারণা ছিল। তো এখন উনি দেখলেন আমরা এইসব করেছি, করার পর কিরকম লাগছে না লাগছে ওনার কাছ থেকে শুনে নেবো। আমার নাম লক্ষ্মীপ্রসাদ মাহাতো, কিন্তু এই কাজটার ব্যাপারে আমাকেও আগে বলেছিল যে এই কাজটা আমি করতে যাচ্ছি, ছেলে বলেছিল। কিন্তু আমার প্রথমে একটু আপত্তি ছিল, যেহেতু এই কাজটা আমি দেখি নাই কোনোদিন আর কি। তো আমি প্রথমে চেষ্টা করেছিলাম যে আশপাশে কারো যদি হয়েছে তো দেখবো আর কি। কিন্তু উনি বললেন যে ছেলেও কনভিন্স করলো, বলছে না এটা এরকম এখন ঠিক চলছে, এর ওয়াশেবল বটে, একটু কম খরচায়ও হয় কম্পারেটিভলি এর থেকে, প্লাই থেকে। তো সেই হিসাবে আমি বলছি ঠিক আছে তাহলে করো। আপনি যে এই কাজটা ধরেন করেছেন, আপনি তো প্লায়ের তো অনেক কাজ টাজ দেখেছেন। হ্যাঁ, প্লাই অনেক কাজ। তার সাথে কি কোনো কম্পেয়ার আছে, মানে দেখনার দিক দিয়ে? হ্যাঁ, দেখার দিক থেকেও ভালো এটা, দেখার থেকেও ভালো। আর সব থেকে বড় জিনিস যে এটা ওয়াশেবল আর কি, ওয়াশেবল। এটা আপনার পচা বা গলার কোনো ব্যাপার না। হ্যাঁ, এইটা একটা খুব ভালো জিনিস হয়েছে আমার জন্য। আর আপনার এটা আপনার যে আমাদের যে কাজটা যে করা হয়েছে জিনিসটা দিয়ে, এটা হচ্ছে ইউপিভিসি বোর্ড। ওই ইউপিভিসি বোর্ডের যে আপনার গ্লেজ বা যে আর কি শাইনি ব্যাপারটা, সেটা প্লাইতে বেশি না কম, কিরকম মনে হচ্ছে? প্লাই থেকে তো দেখুন, প্লাইটা হচ্ছে কিনা প্রথমে তো ভালো থাকে, কিন্তু পরে পরে প্লাইটা একটু মানে কালার ডিফেম হতে খুঁজে আর কি, একটু ডাল হতে খুঁজে কালারটা। কিন্তু এটা দেখছি তো ভালো এখন। আর এটা এমনি আপনার এটা যেহেতু প্লায়ের ব্যাপার হয় কি, ওর উপর দিয়ে কোনো কিছু জমে গেলে ওটা ওয়াশ করা যায় না, কিন্তু এটা আপনার বেনিফিট এটা যে আপনি ওয়াশ করতে পারবেন, ঠিক আছে? তো যার জন্য আর কালারটার সাথে আপনার যে কালারটা উপর দিয়ে কোনো কালার করা নেই, ম্যাটেরিয়াল গুলোর সাথে যখন বানানো হয়েছে কালারটা এতে পুরো দানার সাথেই মেশানো হয়েছে, তো কালারটা ওঠারও কোনো ব্যাপার নেই। ঠিক আছে কাকাবাবু, ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা হলে ফোন করবেন। হ্যাঁ, নিশ্চয়ই।